নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও শুরু করি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিন্তু আমার স্নানটা কমপ্লিট হয়ে গেছে, মানে বাসি কাজবাজ সেরে আমি কিন্তু স্নানটা আজকে সকাল সকাল করে নিয়েছি। আর বাসি কাজবাজ তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ হচ্ছে একটু তাড়াহুড়ো করেই করি তো সকালবেলা কাজকর্মগুলো, তো তখন আর না ক্যামেরা করা হয় না। তো যাই হোক, এখন স্নান করে আসার পর না তা মেজে নিলাম, তার কারণ স্নানের আগে যে দাঁতটা মাজবো সেটা একদমই খেয়াল ছিল না। তো সেই কারণে সবার প্রথমে দাঁত মেজে মুখটা ভালো করে ধুয়ে এখন দেখো চুলটা আঁচড়িয়ে সিঁদুর পরে এই যে গামছাটা বাইরে মেলে দিলাম। কালকে না সারাটা দিন একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, একটুও রোদ ওঠেনি। তো কালকে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো না কিছুই শুকায়নি। সেগুলো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর যেই দেখেছি বাইরে একটু একটু রোদ বেরিয়েছে অমনি না বাইরে মেলে দিয়েছিলাম। তো ওগুলো নিচে মেলে দিয়েছি বলে তার নিচে তো আজকে আর জায়গা নেই জামা কাপড় মেলার, তো সেই কারণে আজকে উপরে এই বারান্দাটায় ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিই। তো এই যে এখন বারান্দাটার জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, মানে আজকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম। তো রোজ দিনই তো আমার মোটামুটি জামা কাপড় টুকটাক কাচতেই হয়, যেহেতু আমার ছেলে ছোট তো ওর তো জামা কাপড় টুকটাক কাচতেই হয়। তার উপরে হাজবেন্ডেরও থাকে টুকটাক, আমারও থাকে। তো সব মিলিয়ে রোজ দিনই আমার ওই এক বালতি জামা কাপড় কাচতেই হয় বাঁধা ধরা। তো ওইদিকে জামা কাপড় মেলে দিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ঠাকুরের বাসনটা আগেই মেজে রেখেছি। এখন ঠাকুরের ঘরটা মুছে নিচের গাছে না কিছু ফুল ফুটেছে, রোজ দিনই বেশ ভালোই ফুল ফুটছে এখন গাছে। তো সেগুলোই এখন ভাবছি তুলে আনবো, তারপরে পুজোয় বসবো। আর এখানে দেখো রান্না বান্নাটাও কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এখানে আজকে রান্না হয়েছিল ওই যে তেল পটল, আর করেছিল ভাত। আর আজকে ছিল মঙ্গলবার দিন না আমরা নিরামিষ খাই। আর এখানে ছিল পেঁপে, বিনস, ছিম দিয়ে একটা ভাজা। আমাদের না সকাল সকালই রান্না হয়ে যায়, সকালবেলা করে আমার শাশুড়ি মা ওদিকে রান্না করে আর এদিকে যা বাইরের টুকটাক কাজ থাকে সেগুলোই কিন্তু আমি করতে থাকি। ওদিকে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি, পরে চলে এসেছি নিচে। আর নিচে আসার সময় ঠাকুরের কিছু কাপড় ছিল সেগুলোই নিয়ে এসেছি ধোয়ার জন্য। এগুলো না বৃহস্পতিবার দিন তুলে রেখেছিলাম ঠাকুরের আসন থেকে, কিন্তু সেগুলো আর ধোয়া হয়নি, তাই এখন আজকে একটু সময় ছিল হাতে তাই ধুয়ে মেলে দিলাম। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে ভেবেছিলাম সকাল থেকে কি করি না করি সমস্ত কিছুই শেয়ার করব, কিন্তু আজকে কি বলো তো কারেন্টই ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি, মানে ঘুম থেকে উঠে কারেন্ট ছিল, ঘুম থেকে ওঠার 5-10 মিনিট পরে না কারেন্টটা চলে গেছে। আর এই আসলো এখন 9:30 বাজে। আর এখন তো আমার সমস্ত কাজবাজি প্রায় হয়ে গেছে, আর ভিডিও বানাতে পারিনি। তাও কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি, সমস্তটা কিছু শেয়ার করতে পারিনি কারণ ফোনে না চার্জ নেই। আর 24% চার্জ, এখন ফোনে চার্জে বসাবো, চার্জে বসিয়ে কাজগুলো সেরে নেব। তো চলো তার মধ্যেও তোমাদের সাথে যদি কিছু পারি তো টুকটাক শেয়ার করার তো শেয়ার করবো। ঘুম থেকে উঠেছি 7টার সময় ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে আর রান্নাবান্নাও তো হয়ে গেছে, তোমাদেরকে দেখালামই। এখন যাব উপরে রান্নাঘরটা পরিষ্কার করব আর ভাতটাও খেয়ে নেব। তাহলে চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। সকাল থেকে না আজকে কিছুই খাওয়া হয়নি, এখন ঘড়িতে ওই 9:30 মতো বেজে গেছে। আর আমার মোটামুটি প্রায় সমস্ত কাজবাজি হয়ে গেছে, এখন শুধু ওই রান্নাঘরটা পরিষ্কার করা শুধু বাকি আছে। তো তার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই। এখন যদি চা না খাই বিকেলবেলা করে না মাথাটা একদম যন্ত্রণা করবে, ওটা একদমই ভালো লাগবে না। তো ভাবলাম এখন একটু চা খেয়ে নিই। আর সকালে তো রুটি বানানো হয়েই ছিল, তো চা আর রুটিটা খেয়ে তারপরে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো এখন ঘড়িতে বাজে
এগারোটা পুরোপুরি বাজিনি, এখনও 11টা বাজতে ওই 10 মিনিট মতো বাকি। এরই মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। একটু যদি সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় না কষ্ট করে, তাহলে কিন্তু সংসারের সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে আমি একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি অন্যান্য দিনের তুলনায়। তো আজকে দেখো আমার সমস্ত কাজ সময়ের মধ্যে হয়ে গেল, সময়ের আগেই হয়ে গেছে। আর এই যে বসে আছি, এখন কি করব, সমস্ত কাজ বাজ তো হয়েই গেছে। এমনকি ছেলের খিচুড়ির জন্য সবজি টবজি কেটে আমি প্রেশারেও দিয়ে রেখেছি, গ্যাসটা অন করিনি, তার কারণ এত তাড়াতাড়ি অন করলে না আমার খিচুড়িটা না ঠান্ডা হয়ে যাবে ওকে যখন খাওয়াবো। তো সেই কারণে একটু পরে ওকে যখন খাওয়াবো তখন অন করে দেবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো। এখন আমার ছেলে আর কথা বলতেই দিচ্ছে না, প্রচণ্ড বদমাইশি করছে। তো চলো, টাটা। কি আছে কেটে গেছে অনেকটাই সময়, আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে। দুপুরবেলা ছেলেকে নিয়ে শুয়েছিলাম, আমি যদিও ঘুমাইনি, ছেলেই শুধু ঘুমিয়েছিল। ঘুম না আসলো না আজকে, কেন জানি না। অনেকবার ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ঘুম আসলো না। তো চুপচাপ শুয়েই ছিলাম। আর এখন এই যে ছেলে ঘুম থেকে উঠে যাওয়ার পর আমিও উঠে পড়লাম, তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এদিকে ঘর দুয়ারটাও এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে না একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই অবশ্যই কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে এখন এই সামনের উঠানটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু ওই ঘড়িতে 3টে কি 3:30 মতো বাজে। এখনই দেখো মনে হচ্ছে যেন 4টে 4:30 বেজে গেছে। শীতের বেলা তো 5টার সময়ই একদম সন্ধ্যা নেমে যায়। তো এই তো সকালে যেই ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই কিন্তু সমস্তটা শুকিয়ে গেছে। তো এখন যেহেতু উপরে যাব, তো ভাবলাম যে একেবারে তুলে নিই, তুলে উপরে নিয়ে গিয়ে রেখে দেব। এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, তোমাদেরকে বললাম না একটা জায়গায় যাওয়ার আছে, সেইখানটায় যাব বলেই। এই যে চলেও এসেছি। এর আগে কিন্তু আমি আরও একটা জায়গায় গেছিলাম একটু ভুরু তুলতে। তারপরে এসেছি এই যে একটা সোনার দোকানে একটু দরকার ছিল, তো সেই কারণে। তারপরে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর চেনের ডিজাইন, তারপরে কানের লকেট অনেক কিছু ছিল, তারপরে টার্সেল শাখা পলা অনেক কিছু ছিল এই দোকানটাতে বানানো। তো সেগুলোই না দেখছিলাম, আর ডিজাইনগুলো বেশ সুন্দর লাগছিলো। এই দেখো এখানে আংটি রয়েছে, এখানে টার্সেল রয়েছে, তারপর এখানে লকেটও রয়েছে। তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। আর এখানে রেগুলার ইউজের কিছু কানের অনেক কিছুই ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে ডিজাইনগুলো। আর এখানে দেখো নানান রকমের আংটি রয়েছে। বাড়ি চলে এসেছি অনেকক্ষণই হলো। আর এই দেখো একটা কাঁসার বাটি আর একটা চামচ নেওয়া হয়েছে। আমাদের বাড়ির পাশে একটা বাচ্চার ষষ্ঠী পুজো হয়েছিল, তখন না আমাদের নিমন্ত্রণ করেছিল, কিন্তু তখন কোনো ওকে গিফট দেওয়া হয়নি। তো সেই কারণে ওই ছোট বাচ্চাটার জন্যই এই কাঁসার বাটি আর চামচটা নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে এটার মধ্যে একটা বাচ্চাদের নূপুর, ছোট বাচ্চাদের। আর আমার না এরকম ছোট ছোট বাচ্চাদের এই ছোট ছোট নূপুরগুলো খুবই সুন্দর লাগে দেখতে। এটা নেওয়া হয়েছে আমার দাদার মেয়ের জন্য, মানে ওর তো ষষ্ঠী পুজো আছে, তো ষষ্ঠী পুজোতে যাব, তো সেই কারণেই ওর জন্য এই নূপুরটা নিয়েছি। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। একটু বড় দেখেই নিয়েছি, কারণ একেবারে ছোট হলে না ও বেশি দিন পরতে পারবে না, মিনিমাম যাতে 2 বছর অবধি পরতে পারে এরকম মাপ দেখেই নিয়েছি। আর এদিকে দেখো রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছে। আজকে আমাদের রাতে রান্না হবে ছোলার ডাল আর রুটি। এদিকে প্রেসারে ছোলার ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছে, আর এদিকে আলুটা ভেজে নিচ্ছে, মানে ছোলার ডালে দেবে তো, তো সেই কারণে। এই দেখো মশলাও দিয়ে দিয়েছে এবার আলুর মধ্যে। এবার মশলাটা ভালো করে কষিয়ে ছোলার ডালটা এই মশলাটার মধ্যে ঢেলে দেবে। আর এই দেখো ছোলার ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। উপরে যে টুকটাক কাজবাজ ছিল রান্নাবান্নার পর সেগুলো সেরে চলে আসলাম নিচে। আর এখন ঘড়িতে ওই 9:30 মতো বেজে গেছে। তো নিচে এসে বিছানাটা করে নিচ্ছি, তার কারণ আমার ছেলেকে ঘুম পাড়াবো আর ওর ঘুমও পেয়ে গেছে। আর আজকে যখন আমরা ওই দোকানে গেছিলাম ওই দরকারি জিনিসগুলো কেনাকাটা করতে,
করতে। তখন কিন্তু আমার ছেলেকে নিয়ে যায়নি, কারণ ওকে না নিয়ে গেলে ও প্রচণ্ডই বদমাইশি করতো। তো সেই কারণে ওকে মানে ঠাম্মা দাদু এসেছিলো, মানে আমার দাদু শ্বশুর আর ঠাম্মা শাশুড়ি, ওদের কাছেই রেখে গেছিলাম। আমি আর আমার শাশুড়ি মা দুজন মিলে গেছিলাম, তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি দরকারটা মিটিয়েই। কারণ ওকে নিয়ে গেলে না আর মানে ও প্রচণ্ডই জ্বালাতন করে রাস্তায় বেরিয়ে। আর রাস্তায় না বাইরে এখন প্রচণ্ডই ঠান্ডা পড়ে গেছে, তো সেই কারণে আর ওই বেশি করে ঠান্ডার মধ্যে আর ওকে নিয়ে যাইনি। তো এই তো এখন বিছানাটা করে নিয়েছি, আর আমার ছেলের না হালকা হালকা ঠান্ডা লেগেছে, তো সেই কারণে ওকে একটু ওষুধ খাইয়ে দিলাম। তারপরে ওর গায়ে হাত পায়ে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি, আর মুখে একটু বোরোলিংও লাগিয়ে দেব। রাত্রেবেলা না ওকে বোরোলিং লাগিয়ে শোয়াই, তার কারণ ওর শীতকাল করে না ওর মুখ প্রচণ্ড ফাটে। বোরোলিং একদিন না মাখালেই না তার পরের দিন ওর মুখ একদমই ফেটে যায়। তো যাই হোক, ওদিকে দেখো আমি ভাবলাম যে ওকে ঘুম পাড়িয়ে তারপরে মশারিটা টাঙাবো, কিন্তু না মশা কামড়াচ্ছিল একটা দুটো, সেই কারণে ভাবলাম মশারিটা টাঙিয়েই নিই, মশারি না টাঙালে একদমই হবে না। তো মশারিটা টাঙিয়ে নিলাম, তারপরে ছেলেকে ঘুম পাড়াবো। ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি খাবারটা খেয়ে নেব। আর আমার হাজব্যান্ড আজকে এখনোই বাড়ি আসেনি, ওর বাড়ি আসতে হয়তো আজকে একটু দেরি হতে পারে, মানে 11টা 11:30 বেজে যেতে পারে। তো এই দেখো আমি আজকে রাতের খাবারটা নিয়ে বসে পড়েছি। এখানে রাতে রান্না হয়েছিল ছোলার ডাল আর রুটি, তোমাদেরকে তো আগেই বলেছি। আর ওপর দিয়ে আমি একটুখানি শসা কুচিয়ে ছড়িয়ে দিয়েছি, শসা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।